আমি অরিন্দম স্যারের কাছে আসবো। যুদ্ধ প্রস্তুতি চলছে শুধু না, সম্পূর্ণ হয়েছে। ভারত রণচণ্ডী মূর্তি ধারণ করেছে। এই একটা ড্রোন পাঠিয়ে দিলে ধ্বংস হয়ে যাবে, গুলি চলবে, বোম পড়বে, এই ড্রোনেই কাজ কমপ্লিট। কিন্তু সে কথা ছাড়লাম। স্যার, আপনি প্রাক্তন পুলিশ কর্তা, আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে প্রশ্ন করব, মক ড্রিল শুরু হবে কালকে স্যার, আমাদের কি করণীয়? মানুষ প্রশ্ন করছেন মক ড্রিলে কি হবে, কেন হঠাৎ মক ড্রিল, কিভাবে সবক শেখাবো আমরা পাকিস্তানকে? বলুন স্যার। দেখুন, ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের সাধারণ মানুষের জন্য কত চিন্তা করে। আমার মনে পড়ে যে 1971, তখন তো আমরা স্কুলে পড়ি, মানে কলেজে ঢুকবো, সেই সময় মক ড্রিল আমরা দেখেছিলাম যে সেই সময় হঠাৎ অন্ধকার হয়ে যাচ্ছে, কোথায় আমরা ঢুকবো, কোন ক্লাবে ঢুকবো, কিভাবে আমরা লুকাবো, কিভাবে আমরা হামাগুড়ি দিয়ে আমরা এগিয়ে যাব, এগুলো আমাদের এনসিসির থ্রু দিয়ে আমাদেরকে জানানো হয়েছিল। প্লাস বিভিন্ন জায়গায় আমার মনে আছে আজও যে ব্যারাকপুরে বোধহয় একটা বোম পড়েছিল, মনে হয় যে ব্যারাকপুরে বোধহয় আমার স্মৃতি আজও মনে আছে যে কিভাবে ফ্লাইট ঠুকছে, কিভাবে ছুটে যাচ্ছে, মানুষ দেখছে। এবং কিশোরের তোমাকে আমরা বলি, ইন দ্য ইয়ার 1971, আজও আমার মনে পড়ে রাম চ্যাটার্জি বলে একজন মন্ত্রী ছিল, উনি তখন মুভমেন্ট করেছিল পেট্রাপোল বর্ডার দিয়ে আমরা যুদ্ধে যাব, এবং আমরা কলেজের বহু স্টুডেন্ট তখন আমরা যুদ্ধে যাব, মুক্তিযুদ্ধে যাব বলে আমরা এগিয়ে চলেছিলাম। যেহেতু আমরা ছোট ছিলাম বয়সে, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। আজকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ভারতবাসীরা উদ্বুদ্ধ হয়েছে। আমি থ্যাঙ্ক জানাই ইন্ডিয়া গভর্নমেন্টকে, থ্যাঙ্ক জানাই। জানেন যে গতকালকে রাত 1:30টার সময় আজকে গ্রিসের যে জাতিসংঘের একটা প্রধান আজকে যে আলোচনা হয়েছিল, লুকিয়ে পাকিস্তান চোরের মতো একটা করেছিল, ওখানে আপিল করেছিল যে ভারতকে আপনারা একটু থামান। পিছলে তুমি কি জানো রিজাল্ট? ওখানে কি নির্লজ্জভাবে পাকিস্তানকে আজকে ব্র্যাকেট করে দিয়েছে। আজকে জাতিসংঘের প্রধান যিনি ওখানে ছিলেন, আপনি বলুন, ওখানে দেখুন ডিক্লেয়ার করেছে এটা রিলিজিয়ান অ্যাটাক। আপনি স্বীকার করতে পারেন যে এটা রিলিজিয়ান অ্যাটাক নয়, চুপ করে বসে আছে। আবার দুটো প্রশ্ন করেছে কি, লস্করি তৈবার এগেইনস্টে আপনারা এখন পর্যন্ত কি অ্যাকশন নিয়েছে? নো অ্যানসার। আমি বলতে চাচ্ছি খুলে দিয়েছে পাকিস্তান গতকালকে রাতে। কেন আমি আজকে বলছি, শেষ করছি, যে জলে হচ্ছে কুমির, ডাঙায় বাঘ, আর গাছে হচ্ছে কি গোখরো সাপ। পাকিস্তান যাবে কোথায়? চতুর্দিক থেকে আজকে সারাউন্ডেড করে ফেলেছে। আর জল চুক্তি থেকে শুরু করে জলেই তো শেষ হয়ে যাচ্ছে ওরা। পাকিস্তানের জনগণ আজকে বিক্ষোভ শুরু করে দিয়েছে যে তোমরা কেন ইন্ডিয়ার সাথে লড়াই করতে গেলে, আমাদের জল দাও। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে আজকে প্রসিড করছে, এবং চিফ সেক্রেটারি অফ এভরি স্টেটকে যে ইনফরমেশনটা দিয়েছে যে মক ড্রিলটা হচ্ছে কি মহড়া দেওয়া, যে কিছু আগে হলে আমরা কিভাবে বাঁচবো, আমাদের প্রতিবাসী কি করে বাঁচবে, আমাদের তাদের পাশে কি করে দাঁড়াতে হবে, কি করে যেন প্যানিক সৃষ্টি না হয়। আরেকটা তোমাকে বলে দিই, স্নিপার সেল থেকে সতর্ক করতে হবে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ। এরা যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আজকে গর্তে লুকিয়ে আছে, এবং ইন ডিসগাইজ যে আজকে ভারতের লড়াইয়ের সাথে যে তারা আজকে পাকিস্তানকে সাপোর্ট করছে। কিশোর, আমি বলি আপনাদের এনআইএ খোঁজ করতে হবে না যে তারা কারা আজকে ভারতের শত্রু। আপনারা শুধু আজকে ফেসবুক গুলো দেখুন, যারা আজকে ফেসবুকের মধ্যে আজকে পাকিস্তানকে সাপোর্ট করে আজকে লিখছে, শুধু তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। একদম ঠিক, কিন্তু আপনি খুঁজবেন না আজকে যেভাবে ফেসবুকে। আমাদের প্রতিনিধি পিঙ্কি একটা বিশেষ প্রতিবেদন পাঠিয়েছে, যেখানে দেখাচ্ছে যে আমাদের আর্মিকে, আমাদের সেনাকে পাকিস্তানের বর্ডারে যেতেই হবে না, দুটো ড্রোন পাঠিয়ে দেব, ড্রোন থেকে ধাই ধাই গুলি চলবে, ধ্বংস হবে পাকিস্তান। মক ড্রিল তো করছি, সেই থেকে পাকিস্তানের অবস্থা খারাপ। আর তারপরে এই ড্রোন পাঠালে কি হবে? পাকিস্তান এবং পাকিস্তানের যারা সমর্থক বাংলাদেশে বসে আছেন, তারা আজকে দেখুন, দেখে এনজয় করুন ভারতের শক্তিটা। দেখুন পিঙ্কির প্রতিবেদন। আপনারা কি জানেন, ভারতীয় সেনাতে একটি ড্রোনকে বাজ পাখির সঙ্গে তুলনা করা হয়। সেই বাজ পাখি, যে বাজ পাখি শত্রু দেশ আমাদের দেশের দিকে চোখ তুলে তাকালে, চোখ রাঙালে চোখ উপরে পর্যন্ত নিতে পারে, সেই বাজ পাখির নাম মাল্টিপারপাস অক্টাকপ্টার। ভারতীয় সেনার মেশিন ম্যান নায়েব সুবেদার বরিন্দর সিং, যার হাত ধরে এই পুরো প্রজেক্টটা তৈরি হয়েছে, অর্থাৎ আত্মনির্ভর সেনার নিজের ড্রোন। সেই वरिंदर सिंह हमारे संगे रही, আমরা কথা বলছিলাম। उड़ता कैसा है ये, कैसा काम करते हैं, दिखा सकते हैं आप? क्या दिखाइए कैसा होता है ये पूरा।
फायर करेंगे आप? हम फायर करेंगे। चलिए देखते हैं कैसे फायर होता है। संजय थोड़ा दिखाओ। এই যে ড্রোনটি রয়েছে সেই ড্রোনটি শুধু যে শুট করছে তা নয়, গ্রেনেড লঞ্চ করতেও একই সঙ্গে সক্ষম। কি রকম দেখাবো স্যার, थोड़ा दिखाइए ये ग्रेनेड कैसे लॉन्च करता है। ক্যামেরার সঞ্জয়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।